হয়, অ্যাচিভেবল হয়, সেরকম সমাধান জানতে চাই, এবং তারাই ভালো বলতে পারবে। তো আমরা তো এখনো সরকার এখনো ধরেন শুরুতে যে একটা হানিমুন পিরিয়ডের অ্যাডভান্টেজ পায়, সব সরকারই পায়, আমরা এখনো সেই অ্যাডভান্টেজের মধ্যে আছি। তো পত্রিকা যখন সকালে দেখি বা নিউজ দেখি, তখন যখন দেখি যে কেউ এখনো টার্গেট করে নাই বা কোনো রকম ভুলভ্রান্তি করে নাই, আপনি মনে মনে বুঝি যে একজনের দয়া দাক্ষিণের মধ্যে দিয়ে চলছি আর কি। এবং এই সময়টা খুব দ্রুত কাজে লাগিয়ে এটাকে খুব দ্রুত এটাকে পুঁজি করতে হবে, কাজে লাগাতে হবে। আমি রিপোর্টারদের মধ্যে বিশেষ করে যারা একটু অধিক সচেতন, আমি তাদেরকে অনুরোধ করব যে, এবং যারা তথ্য প্রযুক্তি ভিত্তিক যে নিউ মিডিয়া এবং প্রিন্ট মিডিয়ার ক্ষেত্রে নিউ মিডিয়া এনগেজমেন্টটাকে যারা ইতিমধ্যেই অভ্যস্ত, আমি সেই ধরনের রিপোর্টার্সদের কাছ থেকে, সেই ধরনের সাংবাদিকদের কাছ থেকে আমি প্রয়োজনে ব্যক্তিগত ভাবে ওয়ান টু ওয়ান কথা বলেও পরামর্শ পেতে চাই। কারণ আমরা গণমাধ্যম জগতের সমস্যাটা একদমই মন্ত্রী, আর দীর্ঘদিন যেহেতু গণমাধ্যমের সঙ্গে রাজনৈতিক কর্মী হিসেবে মেলামেশা করতে হয়েছে। একসময় তো প্রেস ক্লাব ছিল, সকালের আমাদের যাত্রা শুরু হতো প্রেস ক্লাব, এসে এখান থেকে নাস্তাটা খেয়ে তারপরে রিক্সা টিক্সা মুখ চলে কিনা, শব্দ টব্দ হলো কিনা, হরতালটা হলো কিনা, এসব শেষ করে তারপরে 12টার দিকে ওখান থেকে খিচুড়ি খেয়ে তারপর নদীতে ঘুরতে যেত। এটা ছিল একসময় আমাদের সেকেন্ড ডবের মতো। সেই কারণে আমি একটু ভেতর থেকে জিনিসটা দেখার সুযোগ পেয়েছি, বুঝি কম বেশি। এবং এই মুহূর্তে যেহেতু বাংলাদেশের গণতান্ত্রিক ব্যবস্থা, যেটা আমাদের এই সরকার তার অভিষ্ট লক্ষ্য হিসাবে নির্ধারণ করেছে, এবং সেটাকে কাঠামোবদ্ধ করার জন্য আমরা প্রাতিষ্ঠানিক পরিবর্তনটাকেও টার্গেট করেছি। এবং এটা কেবলমাত্র ক্ষমতায় যাওয়ার পর আমাদের কোনো যান্ত্রিক বক্তব্য নয়, ক্ষমতায় যাওয়ার আগেই আমাদের একটা পরিকল্পিত লক্ষ্য। আমাদের নেতা তারেক রহমান, তিনি ক্ষমতায় যাওয়ার বহু আগেই কিন্তু রাষ্ট্র মেরামত কেন করতে হবে, একদিকে আমরা ফ্যাসিবাদকে উৎখাত করার আন্দোলনের সমস্ত কথা বলছি, আর একদিকে কিন্তু আমরা ক্ষমতায় গিয়ে কি করব এবং সেটা করার ক্ষেত্রে কি কি বাধা, এবং সেই বাধা আমরা কি করে দূর করবো, সেই আলোচনাও কিন্তু আমরা তখন থেকে বহাল রেখেছি। আপনাদের নিশ্চয়ই মনে আছে 2022-এর 28শে মার্চ লন্ডনের একটা বক্তৃতায় আমাদের আজকের প্রধানমন্ত্রী কিন্তু সেদিনই বলেছিলেন যে আমরা রাষ্ট্রকে মেরামত করে গণতন্ত্র উপযোগী একটা রাষ্ট্র দাঁড় করব।